আমরা নেবার চেষ্টা করবো। সৈকত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, এবং সৈকত একই সঙ্গে তোমার কাছে এটাও জানবো, এসএসকেএম হাসপাতালের সামনে থেকে তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, রোগী পরিষেবা কি সত্যিই পাওয়া যাচ্ছে না? যে অভিযোগটা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি করছেন, জুনিয়র চিকিৎসকদের জন্য নাকি স্বাস্থ্য ব্যবস্থা কার্যত একরকম ভাবে ভেঙে পড়েছে, তিনি এটাই হয়তো ইঙ্গিত করবার চেষ্টা করছেন। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কি তাই? ছবিটা তো সে কথা বলছে না। দেখো, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কারণে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে বলে সরকারের তরফ থেকে যে দাবি করা হচ্ছে, কিছুক্ষণ আগে আমি এসএসকেএম হসপিটালের এই যে আউটডোর বিভাগ, এই আউটডোর বিভাগে যারা অপেক্ষারত পেশেন্ট বা পেশেন্ট পার্টি রয়েছে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। তাদের অন্তত সেই ধরনের কোনো অভিজ্ঞতা হয়নি। এই আউটডোর বিভাগের সামনে প্রচুর মানুষ যারা রোগী পরিজন তারা বসে আছেন। আমি আরও একবার এই আউটডোর বিভাগের টিকিটের জন্য বা চিকিৎসা করাতে আসা রোগী বা রোগীর পরিজন তাদের সঙ্গে কথা বলে নেব, তারা কি বলছেন জানার চেষ্টা করব। আপনার সঙ্গে একটু কথা বলবো। কোথা থেকে আসছেন দাদা? জনাই রোড হুগলি থেকে। পরিষেবা মিলবে, মানে পরিষেবা মিলছে? হ্যাঁ, 6 মাস আগের থেকে দেখাচ্ছে। 6 মাস আগে থেকে দেখাচ্ছে। বিগত 1 মাস ধরে এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, এর ফলে পরিষেবা কি স্টপ হয়ে আছে, ব্যাহত হচ্ছে? না, আমি তো আসিনি, এই জন্য বলতে পারবো না। আমরা কাজ করি তো, এই 6 মাস পরে ডেট পড়েছে, মানে তারপরে 6 মাস পরে ডেট পড়ে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি বর্ধমান থেকে আসছি। বর্ধমান থেকে এখানে? কেন বর্ধমানে ট্রিটমেন্ট হয় না? তার থেকে ভালো হয় বর্ধমান থেকে। বর্ধমান দেখা এখানে দেখাচ্ছি, এবার বর্ধমান থেকে ভালো হবে নিশ্চয়ই। পেলেই দেখাতে আছে, বর্ধমান দেখাচ্ছি, কম হচ্ছে না গো। বর্ধমানে দেখিয়েও কাজ হচ্ছে না। সেই জন্য বর্ধমান থেকে প্রায় 1-150 কিলোমিটার দূরে। হ্যাঁ। এসছেন কি করে? ওই বাসে হয়েছে, ট্রেন থেকে বাসে হয়েছি। আউটডোরে এই প্রথম এলেন না? এর প্রথম কখন আসেনি গো। আউটডোরে টিকিট পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আউটডোরে টিকিট পাওয়া যাচ্ছে, পরিষেবা রয়েছে। বলুন, কোথা থেকে এসছেন আপনি? যারা এখানে চিকিৎসা করাতে আসছেন তাদের কাছ থেকে কিন্তু এইরকম অভিযোগগুলো সামনে আসছে না, যে অভিযোগটা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করলেন। কিন্তু প্রশ্ন এখানে আরো একগুচ্ছ উঠে আসছে। প্রশ্নের মধ্যে যেটা অন্যতম, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য সামনে রাখছেন, এবং পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছে এই যে জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থানে রয়েছেন, তারা আন্দোলন করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করছেন তার প্রেক্ষিতে সমালোচনা, আলোচনা, তা হচ্ছে বিতর্ক এবং জল্পনা, সেটাও থাকছে। কি কারণের জন্য এখানে মন্তব্য তিনি করছেন? কোথাও গিয়ে কি একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে? একবার আপনাদের সামনে গোটা বিষয়টা আরো পরিষ্কার হবে যখন এই বিগ বলে আপনারা পুরো বিষয়টাকে আরো দেখতে পাচ্ছেন। দেখুন, জালিয়াতি ফাঁসকি মমতার, অর্থাৎ রাজ্যের সরকারি হাসপাতাল রয়েছে 245টা, অর্থাৎ 245টা সরকারি হাসপাতাল। এবং একই সঙ্গে তথ্য আপনাদেরকে দিই যে এখানে মেডিকেল কলেজের সংখ্যা রয়েছে 26টা। মেডিকেল কলেজ 245-এর মধ্যে 26টা রয়েছে মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজগুলোতে বহু দূর দূরান্ত থেকে মানুষজন তারা চিকিৎসার জন্য আসেন। এবং এর পরের ইনফরমেশন আপনাদের জন্য, 245 সরকারি হাসপাতালে ডাক্তার রয়েছে 93,000 চিকিৎসক রয়েছেন এই 245টি সরকারি হাসপাতালে। পরের ইনফরমেশন আপনাদের সামনে রাখি, 93,000-এর মধ্যে জুনিয়র ডাক্তার 7,500, অর্থাৎ 7,500 জন জুনিয়র চিকিৎসক যারা এই মুহূর্তে অবস্থানে রয়েছেন, প্রতিবাদ করছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন। এরপরে যেই 8% সামান্য বেশি, অর্থাৎ যেই শতাংশের হারে যদি আমরা দেখি 7,500 যে জুনিয়র চিকিৎসক, তা 8% সামান্য বেশি, তাহলে বাকি 92% তারা তো কাজ করছেন। তাহলে এইরকম মন্তব্য তিনি কি করে করতে পারেন? এটাই সব থেকে বড় প্রশ্ন। আর এরই সঙ্গে আপনাদেরকে জানাই যে এই যে রোগীরা, অর্থাৎ রোগীরা এবং তাদের পরিবার পরিজনরা, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন, অভয়ের বিচার এবং একই সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তাদের সম্পর্কে কি বলছেন তারা, শোনাই। ডাক্তার দেখিয়েছিলাম, দেখেছে, আমাদের ডাক্তার অসুবিধা হয়নি। আজকে আবার আসতে বলেছে, তাই আমরা এসেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। অর্থাৎ রোগী পরিষেবা একেবারে ব্যাহত হয়ে গেছে, এরকম অভিজ্ঞতা? না, এমন অভিজ্ঞতা আমাদের অন্তত হয়নি। যে পেশেন্টের যে রোগ হয়েছে, যেটা প্যানক্রিয়াটাইটিস, সেটা গ্যাস্ট্রো সার্জারি বিভাগে অপারেশন হয়েছে। পেশেন্ট ভর্তি আছে উপরে। ডাক্তারদের এত সুন্দর ব্যবহার, সিনিয়র ডাক্তাররা প্রাণ পরাণ দিয়ে আমার পেশেন্টকে দেখছে। পেশেন্ট আমার খুব ভালো আছে
মানে আমি তো পরিষেবা কোনো খামতি দেখছি না। স্যারেরা খুব ভালো লোক, একবার দেখিয়ে দিয়েছে, উনি আমাদেরকে সুস্থ করেছে। এবার চিকিৎসকদের আন্দোলনকে কুচিয়ে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এরা চিকিৎসক হওয়ার যোগ্য নয়, এদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় মন্তব্য করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি করে মন্তব্য করতে পারেন তিনি? প্রশ্ন তুলেছেন রীতিমতন। যখনই আন্দোলনে গিয়েছেন, প্রতিবাদ করছেন জুনিয়র চিকিৎসকেরা, তখন তাদের দিকে প্রশ্ন ধেয়ে আসছে শাসক দলের পক্ষ থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, তিনি প্রশ্ন তুলছেন শিক্ষাগত যোগ্যতা নিয়ে চিকিৎসকদের। শুনুন। তারা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার। তারা তাদের ইগো, তাদের গো নিয়ে চলছে। তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি, পরিষেবা দিতে আসেনি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যারা 1 মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি, তাদের ডাক্তার হওয়া করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব যে এদেরকে ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই ডাক্তারি, এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক। ডাক্তাররা যে স্ট্রাইক করে তা অসাংবিধানিক। বিচারের দাবি তিনি তুলতে পারছেন না, যারা অপরাধী তাদেরকে শনাক্ত করতে পারছেন না। আর এদিকে ডাক্তাররা যারা অবস্থানে রয়েছেন এখনো পর্যন্ত 3টে রাত ধরে, যারা এখনো পর্যন্ত বসে রয়েছেন বৃষ্টিকে উপেক্ষা করে, রোদকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে, তাদের দিকে আঙুল তুলে দিচ্ছেন। ডাক্তারি পড়তে গেলে কি এবার থেকে তাহলে পারমিশন নিয়ে আসতে হবে তৃণমূল কংগ্রেসের এহানো সাংসদের কাছ থেকে? আরও এই বিষয় নিয়ে আমরা জানবার চেষ্টা করব। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন লাগাতার, তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করছি, জানবার চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ। পাশাপাশি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারাই গোটা বিষয়টাকে নিয়ে কিভাবে ভাবছেন। যেভাবে কুৎসিত আক্রমণ করা হয়েছে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা কি ভাবছেন। তাকে তো বুঝতে হবে। এবার যারা শিক্ষিত, যাদের একটু স্ট্যান্ডার্ড, তারা তো বুঝতে পারবে কারা ডাক্তার, কারা ডাক্তার নয়, কারা শিক্ষিত, যারা শিক্ষিত নয়। এইগুলো আমরা কেন করছি? তারা যদি সেন্স থাকতো তারা তো বুঝতেই ফার্স্ট থেকে। তাদের সেন্স নেই বলে তারা যা তা কমেন্ট করে দিচ্ছে, যা তা একটা বলে দিচ্ছে। এটা তাদের মানসিকতা, আমাদের নয়। এত কিছুর পরে আমরা তো তাদের চিকিৎসা সেবা সব কিছু দিয়েই যাচ্ছি। তারা সবসময় কমেন্ট করছে, তারা বলছে যে ডাক্তারদের দেখে নেবো বা এরকম। তো সেটা তাদের মানসিকতা, আমাদের নয়। এটা একজন সাংসদ না, আমি পলিটিক্সে নেই, আমি পলিটিশিয়ানদের নিয়ে কমেন্ট করবো না। আমার মনে হয় উনি একজন ডাক্তার না, আমাদের স্ট্রিমে কী হয়, কেমনভাবে হয়, কী চলে, জীবনযাপনটা কেমন উনি জানেন না। তো আমার মনে হয় এগুলো একটা রেসপন্সিবল মেম্বার অফ পার্লামেন্ট হয়ে না বলাই উচিত। আর এই মুহূর্তে সরাসরি স্বাস্থ্য ভবনের দিকে আমরা নজর রাখবো, যেখানে অবস্থানে রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। প্রজ্ঞা আমাদের সঙ্গে রয়েছে। প্রজ্ঞা, এই যে কুৎসিত আক্রমণ করা হয়েছে ডাক্তারদের, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তারা পরীক্ষায় কেন বসছেন তা নিয়ে রীতিমতন প্রশ্ন তুলছেন সাংসদ। তারা কি স্থির করে দেবেন চিকিৎসকরা কি করবেন? একদমই সেই প্রশ্ন সকালবেলা আমরা চিকিৎসকদের ইতিমধ্যেই করেছিলাম, এবং তারা বলেছেন যে ডাক্তার ফ্রেটার্নিটির মানুষই নন, তার মানসিকতাই সেই ডাক্তারদের ফ্রেটার্নিটির সাথে মেলে না, তার মানসিকতাই অন্যরকম। তাদের সঙ্গে সেই বিষয়ে তারা কি মন্তব্য করবেন, আমি এই বিষয়ে আবারও কয়েকজন আন্দোলনরত ডাক্তারদের সাথে কথা বলবো, জিজ্ঞাসা করি যে তারা কি ভাবছেন। কল্যাণ ব্যানার্জি, তৃণমূলের সাংসদ, খুব বাজেভাবে আপনাদের আক্রমণ করেছেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আন্দোলন জিজ্ঞাসা করেছেন, বলেছেন আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। কি বলবেন এই ধরনের মন্তব্য? কি এই ধরনের মন্তব্যে কিছু বলার তো নেই। আমাদের আন্দোলনের যে 5টা দাবি ছিল সেগুলো খুব ন্যায়সম্পন্ন দাবি এবং ফুলফিল করার মতো দাবি। আমরা অনৈতিক কিছু চাইছি না, এবং যেটা দেওয়া পসিবল না সেরকম কোনো জিনিসও চাইছি না। তো আমাদেরকে মানে প্রত্যেকটা ডিমান্ডের পেছনে আমাদের যুক্তিও আছে, এবং সেই যুক্তিগুলো আমরা বারবারও এক্সপ্লেন করছি। তো এই দাবিগুলো পূরণ করে নিলেই মানে সবকিছু সমাধান হয়ে যায়। সেটা করার জন্য লোক কেন এগিয়ে আসছেন আমরা বুঝতে পারছি না। বিচার তারা পাচ্ছেন না, পাশাপাশি তারা যে দাবিগুলো রাখছেন সেই দাবি পর্যন্ত মানা হচ্ছে না, উপরন্তু তাদের দিকেই রীতিমতন আঙুল ধেয়ে আসছে এবং কদর্য আক্রমণ করা হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাই প্রজ্ঞা তোমায়।